জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি সুজির পিঠে বানাবো। তো এখন শীতকাল, কত রকম পিঠে সব বানানো। তো আজকে সুজি দিয়ে আমি পিঠে বানিয়ে খুব চটপট হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হয়। তার জন্য আমি কি নিয়েছি দেখো। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। এটা বারিক সুজি আছে, দুটোই হতে পারে, কেননা এটা তো জলে সেদ্ধ হবে। সেই জন্য এটা আমার কাছে বারিক সুজি রয়েছে, ওই জন্য মানে ছোটো দানার সুজি আর কি। আর এর মধ্যে আমি দেব তোমার জলটা ফুটতে দিয়েছি, জলটা ফুটছে। এর মধ্যে আমি 1 চামচ মতন চিনি দিলাম, একটু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিলাম। 1 চামচ ঘি দেব, এটা তোমার ঘরে বানানো ঘি। 1 চামচ ঘি দিলাম, ঘিটা দিলাম। আর একটু নুন দেব, একটু নুন দিলে তোমার গিয়ে স্বাদটা একটু ভালো হয়। একটু নুন দিলাম। আর এখানে দেব আমি এলাচ গুঁড়ো, একটু গন্ধটাও ভালো হবে, সেই জন্য আমি এখানে দিলাম এলাচ গুঁড়ো। কিন্তু 3-4টে এলাচ আমি খোসা ফেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে জলটা ফুটছে, এই ফোটানো জলের মধ্যে এখানে অবশ্য আমি এই 1 বাটি সুজি তো 1.5 বাটি আমি জল দিয়েছি। তো এইবার আমি এর মধ্যে সুজিটা দেব আর অল্প করে নাড়িয়ে নেব। এটা তোমার অসুবিধা নেই, একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা পুরো জলটা যখন এর মধ্যে সোক করে যাবে তখন আমি এটাকে ততক্ষণ নাড়াতে থাকবো। জলটা পুরো এর মধ্যে সোক করাতে হবে। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দিই, এটা ভালো করে এটাকে সোক করিয়ে নিতে হবে। এটা দেখো জলটা সোক করে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে মিনিট 10 মতন রাখতে হবে ভাপে। তো আমি সেটা তোমার গিয়ে গ্যাসটা অফ করে মিনিট 10 মতন আমি এটাকে ঢেকে রেখে দিই। দিয়ে তারপরে পরের প্রসেসটা আবার শুরু করব। এবার আমি এটা ঠান্ডা হয়েছে, এবার হাতে ধরতে পারবো এরকম। এবার একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে। হাতের গরমে অল্প একটু এখন হাতে ধরা যাচ্ছে, এটাকে আমি একটু থালাতে ম্যাশ করে নেব। আর এখানে আমি দুধটাও বসিয়ে দিয়েছি। এটা 1 লিটার দুধ আমি তোমার আগের থেকে একটু জাল দিয়ে প্রায় আধাই করেছি, কেননা এগুলো একটুখানি দুধটা ঘন হলে পরে টেস্ট ভালো হয়। সেই জন্য আমি 1 লিটার দুধকে আমি আধা করে নিয়েছি, দিয়ে আমি এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটাকে গরম গরম অবস্থায় এখন হাতে ধরা যাচ্ছে। তো গরম অবস্থায় এটাকে একটু ভালো করে, যেমন আমরা আটা বা ময়দার ডো বানাই ওইরকম একটু ডোটাও বানিয়ে নিতে হবে গরম অবস্থাতে, ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু এগুলো তোমার গিয়ে ভালো হবে না। তো এটা একটু মেখে নিই ভালো করে, দিয়ে ছোট ছোট বল করে তোমার হাতে একটু চ্যাপটা করে বা একটু ডিজাইন করেও এর মধ্যে ছাড়া যেতে পারে। এখন তো এর মধ্যে তোমার দুধটা ফুটছে, দুধের মধ্যে এগুলো ছেড়ে দিতে হবে, কিন্তু তার আগে এটা একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এগুলো তোমার গরম অবস্থায় করে নিলে পরে তোমার পিঠেগুলো ভালো শেপ আসবে। সেটা মেখে নিয়েছি আমি। এবার ছোট ছোট বল করে বারিক সুজি হলে কি হবে, একদম তোমার গিয়ে নরম, মানে মনে হবে যেন ময়দা বা আটা দিয়ে বানানো। সেই জন্য এখানে মানে মোটা সুজিটাও করা যাবে, একটু মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। আর পাতলা সুজি থাকলে তো অসুবিধাই নেই, সেটা তোমার গিয়ে
আচ্ছা, এবার মাখা হয়ে গেছে। এবার তোমার গিয়ে ছোট ছোট আকারে বল করে নেব, বেশি বড় না, কেমন? আর এগুলো আমি তোমার গিয়ে একটু দাঁড়াও, এরকম ছোট ছোট বল করে নিই। আচ্ছা, হাওয়া না লাগে একটু ঢাকা দিয়ে রাখি, এটাতে একটু ঘি লাগিয়ে নিই। আমি এইগুলো বলগুলোকে তোমার গিয়ে গোল করে চ্যাপটা করে একটু ডিজাইন ফেলেও হবে। আমি যেহেতু আমার কাছে এই ছাঁচটা আছে, তো এর মধ্যে আমি চেপে চেপে এর মধ্যে ফুল পিঠে মতন করবো, তো এখানে আমি একটু ঘি লাগিয়ে নিই। এবার এরকম ছোট ছোট বল করে একটু ঘি মাখিয়ে নিয়েছি, হ্যাঁ, যাতে আটকে না যায়। তো এরকম বলগুলো দিয়ে তোমার একটু চেপে একটু ফুলের শেপ হবে, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য তোমার গিয়ে এই ছাঁচটা আমি ব্যবহার করলাম। এইরকম সবগুলো এরকম ফুলের মতন দেখতে হবে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দুধটা তো ফুটছেই, দুধের মধ্যে দিয়ে তারপরে আমি বাকি এগুলো করে নেবো, এরকম করে নেবো। না হলে তোমার গিয়ে এরকম ফুল না করে হাতে এরকম গোল করে তোমার একটু নাইফ দিয়ে ধরো একটু কাটা কাটা করে দিলে, তো তার থেকে আমার মনে হলো যে এই যদি ছাঁচের মধ্যে দিয়ে নিই তো দেখতে বেশি ভালো হবে। তো আমি এই ফুলটা করে নিচ্ছি। তো সমস্ত এগুলো আমি ফুলগুলো করে নিয়ে তারপরে আমি আবার শুরু করছি। এবার আমি সব পিঠেগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এই ডিজাইন তোমার গিয়ে নিজের পছন্দ মতন, মানে গোল হাতে একটু চাপ দিয়েও করে নিতে পারো। তো আমি এইভাবে করলাম। আচ্ছা, এবার দুধের মধ্যে এগুলো সব ছেড়ে দেবো। এখনও কিন্তু আমি এখানে মিষ্টি দিইনি, একটু এগুলো দিয়ে ফুটে উঠুক, তারপরে মিষ্টি দেব। এগুলো সব দুধের মধ্যে এখন ছেড়ে দিলাম। দুধটা একটু ভালো ঘন হলে পরে তাহলে টেস্ট হয়, ভালো হয়। এটা আমি ফুল ক্রিম প্যাকেটের তোমার গিয়ে গোদাবরীর কাউ মিল্ক নিয়েছি, তা ওর একটা কালারও ভালো আসে আর টেস্টও ভালো হয়, যার জন্য আমি ওই দুধটাই নিয়েছি। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। এবার এটা হয়ে গেছে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা ফুটে উঠলে পরে তারপরে এর মধ্যে আমি এখানে এখন একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে একটু সুজির করার সময়ও দিয়েছিলাম, সুজিটা যখন গরম জলে আমি মন্ডটা বানিয়েছিলাম তখনও দিয়েছিলাম, তো এখনও দিলাম। এটা ভালো ফ্লেভার আনবে। একটু ফুটে উঠলে এবার ওতে মিষ্টি দেবো। আমি এখানে হাফ চিনি দেবো, হাফ এই গুড় দেবো। কেননা শীতকালের পিঠে মানেই তো পাটালি গুড়, তো এখানে আমরা তোমার ওই অনলাইনেই আনাই। তো এটা আমি আনিয়েছি, এটা আমার ঘরেই ছিল, এখনও আমি আনাতে পারিনি। এটা আমার অনলাইনে ঘরে আনানো ছিল, তো সেইটাই আমি এর মধ্যে দেব। এবং এটা আমার ভীষণ মুশকিল যে গরম দুধে দিয়ে দিলাম শেষকালে ফেটে যায় নাকি, আমি দেখাচ্ছি কিভাবে। আচ্ছা, এবার ফুটেছে, এবার আমি মিষ্টি দেব। মিষ্টিটা তোমার যারা যেরকম পছন্দ করো, হালকা পছন্দ করলে হালকা দেবে, আর যদি একটু বেশি পছন্দ করো, কেননা এটা সুজির তো একটু তোমার গিয়ে দিতে হবে, কেননা এই দুধের মধ্যে আমি এখানে 5 চামচ মতন আমি মিষ্টি দিলাম। আমি এখানে এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন এটা মিনিট 10 মতন ফোটাতে হবে। ফুটিয়ে আমি তারপরে এটাকে বন্ধ করব, করে গ্যাস থেকে ওপাশে নিয়ে আমি এই গুড়টা দেব। তাতে করে না যদি কেটেও যায় তো কেটে যাওয়ার ভয় থাকবে না। তো এটা একটু ফুটুক, ফুটে এই পিঠেগুলো সমস্ত ওপরে উঠে আসবে, ভেসে থাকবে। এখন তো নিচে নিচে রয়েছে, তো এগুলো সমস্ত ওপরে উঠে আসবে। তারপরে আমি গুড়টা দেবো, গ্যাসটা আমি পুরো বন্ধ করে দেবো। মিষ্টিটা বললাম না যেমন তোমার পছন্দ। তো এই সুজি দিয়ে এই পিঠেগুলো
তোমার নানান শেপে নানানভাবে এগুলো করা যায়, বা শুধু বল করে দিয়েও কিন্তু এগুলো ছেড়ে দেওয়া যেতে পারে, মনে হবে যেন রসগোল্লা ভাসছে। তো আমি একটু এই আকারটা ফুলের ডিজাইনটা করে আমি এখানে দিলাম। তো এটা এখন ফুটে গেছে, একটু মিনিট 5 ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ওপাশে সরিয়ে আমি এই গুড়টাকে মিশিয়ে আবার আমি দেখাচ্ছি। কেননা শীতকালের পিঠে মানেই তো গুড়। তো এই গুড়টা আনিয়েছি, খুব একটা ভালো পেয়েছিলাম না। এটা তোমার গিয়ে যেহেতু 1 বছর, প্রায় 1 বছর, হ্যাঁ গত বছরই আমি আনিয়েছিলাম। তো গুড়টা খুব একটা ভালো আমি পাইনি, সেই জন্য মানে সাহসও হয় না। আমি সবসময় ব্যবহার করেছি ওই দুধটাকে, তোমার যে কোনো জিনিস, পায়েস বলো, পিঠে বলো, তো দুধের জিনিস হলেই আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে অন্য গ্যাসের ওপরে রেখে তখন এটা মিশিয়েছি। এর সেরকম যে মানে ভালো পাটালির যে গন্ধ বা ভালো, সেটা এটা পাইনি। তো এটা আরেকটু ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দিয়ে যখন গুড়টা মেশাবো, প্লেটে তুলবো, তখন আমি আবার দেখাচ্ছি। এবার চিনিটা দিয়েছিলাম না একটু, তো চিনিটা গলে জুস হয়ে গিয়েছিল, তো আমি মিনিট 5-7 আমি একটু ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে বন্ধ করে দেবো, দিয়ে অন্য গ্যাসের ওপরে সরিয়ে দিয়ে এই গুড়টাকে মেশাবো। মিশিয়ে, কেননা এই গরমে দিয়ে কেটে গেলেই পুরো মেহনতটাই নষ্ট হয়ে যাবে। তো এটা আমি এখন, দেখো রসগোল্লার সাইজের মতো মনে হচ্ছে, রসগোল্লার তোমার গোল গোল রসগোল্লার মতন ছড়ে দিলেও কিন্তু ভালোই হয়। আর কত সফট লাগছে দেখো, গরমে থেকে এর মধ্যে জুসও ঢুকেছে। এবার এটাকে শিফট করে আমি দুধটা মিশিয়ে নিই, মিশিয়ে প্লেট করব যখন, তখন দেখাচ্ছি। এবার আমি গুড়টা মিশিয়ে নিয়েছি। এই গুড়টা সবসময় তোমার গিয়ে মানে বন্ধ করে দিয়ে গ্যাসের থেকে ওপাশে নিয়ে এই গুড়টা মেশালে তাহলে ভয় থাকে না কেটে যাওয়ার। গুড়ের তো সেরকম মানে গন্ধ বা সেরকম টেস্ট কিচ্ছুই নয়, পাটালি গুড় হিসাবেই আমরা কিনেছিলাম, কিন্তু সেরকম ভালো কিচ্ছু পাইনি। তো ঠিক আছে, আমরা এখানে তো এগুলো সবসময় পাই না, অনলাইনেই আমাদের ভরসা। তো এইভাবে আমি এইগুলোকে বানালাম। এটা পরপর আমি তুলে নিই, খুবই নরম হয় সুজির ইয়েগুলো। তো এই ডিজাইনটা তোমার গিয়ে নিজের ইচ্ছার মতন, আমি এখানে একটু এই ফুলের মতন ডিজাইন করলাম। তো এর নাম দিই সুজির ফুল পিঠে। কেমন, যেমন করে বানাও, এখন পিঠে তো কত রকম বানানো যাবে। কেমন, আমরা তো বাঙালিরা এই পিঠে তোমার শীতকালে পৌষ মাসটা পুরো আমরা এরকম নানানভাবে বানিয়ে নিজেরা ঘরে খাই আমরা। সেদিনকে তো দেখলাম তোমার রীতিমতন নিউজে কলকাতাতে তোমার পিঠে উৎসব হচ্ছে, কত রকমের পিঠে, বাপরে বাপ। আজকাল আর মানুষের সেই সময়ও নেই, সেই মানে কি বলবো, কিন্তু খাওয়ার ইচ্ছাটা তো নিশ্চয়ই মানুষের আছে। তো যাই হোক, আমি তো এখানে পিঠে, আমাদের এখানে তো এরা জানেই না, আমরা নিজেরাই তোমরা বানিয়ে আমরা খাই। আচ্ছা, এখানে এবার ঝোলটাকে এর মধ্যে দিয়ে দিই। এবার এটা আমি বাটিতে তুলে দিয়েছি। হ্যাঁ, আর এটার অপশান, এটা না দিলেও চলবে, জাস্ট একটু তোমার পেস্তা কুচি আমার কাছে রয়েছে, সেই পেস্তা কুচি একটু ছড়িয়ে দিলাম। এটা ইচ্ছা, থাকলে দেবে, না থাকলে কিচ্ছু না। এই পিঠে যে কোনোভাবে বলো করলে পরে তার আনন্দ খুশি, তারপরে পিঠে দিয়ে সব কিছু ভালো হয়। তো আজকে আমি সুজি দিয়ে এই পিঠেটা বানালাম, এটার আমি নাম দিয়েছি ফুল পিঠে। কেমন, সুজির পিঠে বলেই আমরা করি, তো আজকে একটু ডিজাইনটা করে দিলাম, দিয়ে এর নাম দিলাম ফুল পিঠে। তো এইভাবে বানিয়ে আমি আমার ঘরের জন্য তো বানালাম। দেখো কেউ বানাও কিনা, বানিয়ে খাচ্ছ কিনা, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যেমন আমি বলি। তো আজকে শেষ করলাম।